নমস্কার, আমি আকাশ। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের ট্রিপ হবে মেঘালয়। আজকে ডেট হলো 14 জুন 2025। আর আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন হলো সরাইঘাট। এখন বাজে 3:30। ট্রেন আসবে 4:05 ছাড়বে ট্রেন। আর কলকাতায় যা গরম, তার জন্য এবারে আমরা ছুটি কাটাতে যাচ্ছি মেঘালয়। আর আমাদের বন্ধুদের সার্কেল এই যে টোটাল 12 জন। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। যাই বলুন, ট্রেনের নাম্বারটা কিন্তু হেভি সুন্দর, 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস। আর আমাদের হাওড়া থেকে গুয়াহাটির ডিস্টেন্স হলো টোটাল 1000 কিলোমিটার। আচ্ছা, এই ট্রেনের কোচ হলো আমাদের S5। হাওড়া থেকে সরাইঘাটের ডিস্টেন্স হলো 990 কিলোমিটার। যেতে সময় লাগবে 18 ঘন্টা। তার মধ্যে টোটাল 16খানা স্টপেজ আছে। আর ঠিক আছে। আর ট্রেনের পেছন দিকে হলো আপনার জেনারেল, তারপর স্লিপার, তারপর হলো আপনার থার্ড এসি, তারপর হলো থার্ড এসি ইকোনমিক, তারপরে হলো সেকেন্ড এসি, তারপর হলো ফার্স্ট এসি, তারপরে হলো ইঞ্জিন। আর কোন ক্লাসের কত টাকা ভাড়া সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। এই হলো আমাদের ভেতরের সিট। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এদিকে 3 জন আর এদিকে হলো 3 জন। ঠিক আছে, 27, 28, 29। ঠিক আছে। আর এখানে একটা চার্জিং টেবিল আছে, তারপরে আয়না আছে। আর আমার সিট হলো মিডিল। পাশে আবার 6 জন আছে, 6 জনকে দেখা। এই যে 6 জনের গ্রুপ। সময় এখন 4:05, ঠিক সঠিক টাইমে আমাদের 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে সঠিক টাইমে রওনা দিল। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো বর্ধমান জংশনে। আর কত নম্বর প্ল্যাটফর্ম? 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই স্টেশনের হল্ট হলো 2 মিনিট। আচ্ছা, এই প্ল্যাটফর্মের ট্রেনে নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেটে এই স্টেশনে ঢুকেছে। হাওড়া থেকে 145 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো বোলপুরে। আর এই স্টেশনের হল্ট হলো 4 মিনিট। হাওড়া থেকে 177 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো সাঁইথিয়া জংশনে। আপাতত ট্রেনের লেট হলো 40 মিনিট। ঠিক আছে। এখন সময় হলো সন্ধ্যে 7টা। আর ট্রেনের মধ্যে মুড়ি মাখা হয়েছে। আর যত ট্রেন করে তত খিদে বেশি বাড়ে। হাওড়া স্টেশন থেকে 205 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন চলে এলো রামপুরহাট। আর এই স্টেশনে হল্ট হলো 2 মিনিট। ঠিক আছে, আপাতত ট্রেন আছে 40 মিনিটের মতন লেট। এখন সময় হলো রাত 9টা। আর আমরা এখনই খেতে বসে পড়লাম। আর আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা,
বোঁদে, আলুর দম। এই কেমন হয়েছে রান্না? ওদেরও দুজন এসে স্বামী স্ত্রী। শুভ সকাল সবাইকে। আর হাওড়া থেকে 815 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো নিউ বঙ্গাইগাঁও। আর এই নিউ বঙ্গাইগাঁও স্টেশন পার করলেই না একদম পাহাড়ের রেঞ্জগুলো চালু হয়ে যায় এখান থেকে। যায় না ক্যামেরায় কতটুকু তোলা যাবে, দেখা যাবে। আর এটা হলো ব্রহ্মপুত্র নদী। হাওড়া থেকে 990 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো কামাখ্যাতে। আর কামাখ্যা স্টেশনে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। अच्छा होगा ना। আর একটা কথা, এই স্টেশনে কিন্তু অনেক প্যাসেঞ্জাররা খালি হয়ে যায় কামাখ্যা মন্দির দর্শন করতে। অনেকে কামাখ্যা স্টেশনেও নামে, অনেকে গুয়াহাটি স্টেশনেও নামে। আর কামাখ্যা স্টেশনের ঠিক বাদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে 15655 কামাখ্যা কাটরা এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে 998 কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে দাঁড়ালো গুয়াহাটিতে তার নির্দিষ্ট সময়ে সকাল 10টায়। আর এখান থেকে আমরা গাড়ি ধরবো। দাঁড়িয়ে আছি, এখানে কোথায় ঘুরবি? আয়। এখান থেকে আমরা গাড়ি ধরবো, ধরে চলে যাব সোজা শিলং। আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেলাম। গুয়াহাটি থেকে এবার যাব আমরা শিলং। শিলংয়ে যাওয়ার জন্য যেতে হবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের সামনেই হলো প্রাইভেট গাড়ির ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওখান থেকে গাড়ি বুক করে নেবেন। পার হেড পড়েছে আমাদের 300 টাকা করে। আমরা 12 জন আছি, ঠিক আছে। আচ্ছা, এই সুমো গাড়িটা আমাদের শিলংয়ে একদম মানে পুলিশ বাজারের সামনে নামিয়ে দেবে। আর যারা বাসে যেতে চান তাদের জন্য এরকম বাস স্ট্যান্ডও আছে। আচ্ছা, শিলং যাওয়ার পথে রাস্তায় গাড়ি দাঁড় করালাম। এখানে ডাব খাওয়া হবে। ডাবের দাম শুনে মাথা খারাপ। ছোট ছোট ডাব বলছে 60 টাকা। দেখো ভালো হবে না। আচ্ছা, শিলং যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা একটা ধাবায় দাঁড়ালাম, হাইওয়ে ধাবা। হাইওয়ে ধাবা। আচ্ছা, কি খাওয়া যায় দেখতে হবে এবার। আচ্ছা, আমরা অর্ডার দিলাম অমলেট থালি, ঠিক আছে। আর এখানে দিয়ে গেছে ভাত, ডাল, একটা তরকারি। এটা হলো রাজমা চালের একটা ডাল, এটা হলো ছোলার ডাল, এটা হলো একটা মটরের তরকারি, এটা হলো চাটনি, এটা হলো রায়তা, এটা হলো আলু ভাজা, এটা আলু ভাতে, এটা হলো স্যালাড।
আর অমলেটটা আসছে আর একটু পরে। হ্যাঁ হালকা হালকা। এখন হলো সময় 2টো, আর এখন আমরা নেমে গেলাম শিলংয়ে। আর ঠিক কোথায় নামালো? অঞ্জলি সিনেমা হলের সামনে, ঠিক আছে। আর এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে পুলিশ বাজার। আমাদের হোটেল হলো স্বস্তিক হোটেল, আর হোটেলের রুম এখানে একজন শুতে পারবে, এখানে একজন শুতে পারবে। আর এই হলো বাথরুম, এখানে বেসিন, এটা একদম এখান থেকে একটু আগালি, এখানে একটা টিভি দিয়েছে যেটা আমি কোনোদিনও দেখবো না। আর এখান থেকে হলো উইন্ডো ভিউ, ওই সামনে হলো মেন ভিউ পয়েন্ট, মানে কি পুলিশ বাজার। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর অবশ্যই যারা এখনও ভিডিও দেখছে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য বাই, টাটা।